কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 78 এখানে জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে এবং এখানে রয়েছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং। তো এখানের যে কোশ্চেনগুলি রয়েছে তার 1 থেকে 15 পর্যন্ত সমাধান পার্ট এতে দেওয়া হয়ে গেছে। আজ দ্বিতীয় নাম্বার পার্ট 16 দাগ থেকে সমাধান দেওয়া শুরু করব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, প্রয়োজনে দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে 16 দাগে রয়েছে দি বুক ইজ ভেরি ইউজফুল, করিম বট দি বুক ইয়েস্টারডে। তাহলে অ্যান্সারটা এইভাবে শুরু হবে যে দি বুক এরপরে হুইচ লাগাবো, দি বুক হুইচ এরপরে এই করিম থেকে শুরু করব, করিম বট, এরপরে দি বুকটা বাদ চলে যাবে, ইয়েস্টারডে লিখবো, ইয়েস্টারডে, এরপরে কমা দিয়ে এই ইজ ভেরি ইউজফুল। তাহলে অ্যান্সারটা হলো দি বুক হুইচ করিম বট ইয়েস্টারডে ইজ ভেরি ইউজফুল। এরপর 17 দাগে রয়েছে দি ম্যান হ্যাজ বিন কট, দি থিফট ওয়াজ কমিটেড বাই হিম। তাহলে শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, দি থিফট ওয়াজ কমিটেড এরপরে বাই, এবং এই হিমটা হচ্ছে এই দি ম্যান, তাহলে এখানে দি ম্যান লিখব, বাই দি ম্যান, এরপরে হু হ্যাজ বিন কট। তাহলে অ্যান্সারটা হলো দি থিফট ওয়াজ কমিটেড বাই দি ম্যান হু হ্যাজ বিন কট। এরপরে রয়েছে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্যাট হাউস, আই হ্যাভ সিন দি হাউস। তাহলে এটা শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, আই হ্যাভ সিন দি হাউস। তাহলে সেকেন্ড সেন্টেন্সটা পুরো লিখলাম। এরপরে দি হাউস রয়েছে, এরপরে হোয়ার লিখব, হোয়ার, এরপরে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, রবীন্দ্রনাথ, এরপরে ওয়াজ বর্ন। তাহলে অ্যান্সারটা হলো আই হ্যাভ সিন দি হাউস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এরপরে রয়েছে দি হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন, ইট বিলংস টু মি। তাহলে অ্যান্সারটা লিখবো এই প্রথম থেকে, দি হাউস এরপরে হুইচ যোগ করব, হুইচ, এরপরে ইজ আন্ডার কনস্ট্রাকশন, এরপরে কমা দিয়ে বিলংস টু মি। তাহলে অ্যান্সারটা হলো দি হাউস হুইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন বিলংস টু মি। এরপরে রয়েছে দি প্রিন্স কুড নট ইনক্রিজ হিজ ফোর্স, হি হ্যাড টু গিভ ইন। তো অ্যান্সারটা এই প্রথম থেকেই শুরু করব, দি প্রিন্স এরপরে হু যোগ করব, হু, এরপরে কুড নট ইনক্রিজ হিজ ফোর্স, কুড নট ইনক্রিজ হিজ ফোর্স, এরপর কমা দিয়ে হ্যাড টু গিভ ইন। তাহলে অ্যান্সারটা হলো দি প্রিন্স হু কুড নট ইনক্রিজ হিজ ফোর্স হ্যাড টু গিভ ইন। এরপরে 21 রয়েছে এ বয় হ্যাজ টেকেন মাই পেন, আই নো হিম। তাহলে এটা শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, আই নো, এরপরে হিমটা হচ্ছে কি এ বয়, তাহলে আই নো এবং এটা বাদ দিয়ে আমরা দি করব, দি বয়, আই নো দি বয়, এরপরে হু লিখব, হু, এরপরে হ্যাজ টেকেন মাই পেন, হু হ্যাজ টেকেন মাই পেন। হয়ে গেল। তাহলে আই নো দি বয় হু হ্যাজ টেকেন মাই পেন।
এরপরে রয়েছে দি লায়ন ওয়াজ লেট আউট অফ হিজ কেজ, হি ডিড নট রান অ্যাট অ্যান্ড্রোসেলস। অ্যান্সারটা শুরু করব এই প্রথম থেকেই। দি লায়ন এরপরে হুইচ বা দ্যাট করব, দি লায়ন দ্যাট এরপরে ওয়াজ লেট আউট অফ হিজ কেজ, তাহলে ওয়াজ লেট আউট অফ হিজ কেজ হয়ে গেল। এরপরে কমা দিব, এরপরে ডিড নট থেকে যা আছে লিখে দেব, ডিড নট রান অ্যাট অ্যান্ড্রোসেলস। এরপরে রয়েছে সাম বয়েজ হ্যাভ ফিনিশড দেয়ার মিল, দে উইল রিজিউম দেয়ার জার্নি। তাহলে এখানে শুরু করব এই প্রথম থেকেই। সাম বয়েজ এরপরে হু যোগ করব, এরপরে হ্যাভ থেকে পুরো মিল পর্যন্ত লিখব, হ্যাভ ফিনিশড দেয়ার মিল, এরপর কমা দিব এবং উইল থেকে লিখে দেব, উইল যা আছে লিখে দেবে, জায়গা কম তাই জন্য লিখলাম না, জার্নি। তাহলে অ্যান্সারটা হলো সাম বয়েজ হু হ্যাভ ফিনিশড দেয়ার মিল উইল রিজিউম দেয়ার জার্নি। এরপরে রয়েছে দি ওয়ার্কম্যান স দি অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট স্টর্ম, হি টুক শেল্টার ইন এ হাট নট ফার ফ্রম দি কর্নার অফ দি ফিল্ড। তো এর অ্যান্সারটাও ফার্স্ট সেন্টেন্স থেকে শুরু করব, দি ওয়ার্কম্যান এরপরে হু যোগ করব, হু এরপরে স দি অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট স্টর্ম, এরপরে কমা দিব এবং এই টুক থেকে যা আছে লিখে দেব, টুক এবং জায়গা নেই, পুরো সেন্টেন্সটা লিখে দেবে এই ফিল্ড পর্যন্ত। তাহলে দি ওয়ার্কম্যান হু স দি অ্যাপ্রোচ অফ এ ভায়োলেন্ট স্টর্ম, এরপরে এই টুক থেকে টুক শেল্টার ইন এ হাট নট ফার ফ্রম দি কর্নার অফ দি ফিল্ড, পুরোটা লিখে দিতে হবে। এরপরে রয়েছে নিউটন ওয়াজ নট 50 years old, হি হ্যাড বিন হার্ড অ্যাট ওয়ার্ক ফর মোর দ্যান 20 years। এটার অ্যান্সারও এই প্রথম থেকে শুরু হবে, নিউটন এরপরে হু লাগাবো, হু এরপরে ওয়াজ থেকে যা আছে লিখে দিব, ওয়াজ নট 50 years old, এরপরে কমা দিব এবং এই যে হ্যাড রয়েছে হ্যাড থেকে পুরোটা লিখে দেব, হ্যাড জায়গা কম পুরো লিখলাম না, ইয়ার্স পর্যন্ত লিখে দেবে। তাহলে নিউটন হু ওয়াজ নট 50 years old এরপরে কমা দিয়ে হ্যাড বিন হার্ড অ্যাট ওয়ার্ক ফর মোর দ্যান 20 years। এরপর রয়েছে এ স্মল রেস্ট হাউস স্টুড অ্যাট দি ফুট অফ দি হিল, উই স্টপড দেয়ার ফর দি নাইট। তাহলে অ্যান্সারটা শুরু করবো এই সেকেন্ড সেন্টেন্স থেকে, অ্যান্সারটা লিখবো উই স্টপড, এরপর এই দেয়ারটা বাদ দিয়ে ফর দি নাইট লিখবো, ফর দি নাইট, এবং এই যে দেয়ার, এই দেয়ারটা মানে হচ্ছে এ স্মল রেস্ট হাউস, তাহলে এখানে করব ইন এ স্মল রেস্ট হাউস, এরপরে হুইচ দিব, হুইচ, এরপর এই স্টুড থেকে লিখে দেব, স্টুড অ্যাট দি ফুট অফ দি হিল। তাহলে অ্যান্সারটা হলো উই স্টপড ফর দি নাইট ইন এ স্মল রেস্ট হাউস হুইচ স্টুড অ্যাট দি ফুট অফ দি হিল। এরপরে রয়েছে এ হাংরি ফক্স স সাম বাঞ্চেস অফ গ্র্যাপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, দি ফক্স লিফট এগেন অ্যান্ড এগেন টু গেট অ্যাট দি গ্র্যাপস। তাহলে এটার অ্যান্সার শুরু করব এই প্রথম থেকে, এ হাংরি ফক্স লিখে দিলাম, এরপরে হু করব, হু এরপরে যা আছে স থেকে পুরো ভাইন পর্যন্ত লিখে দেব, স পুরোটা লিখলাম না আমি, ভাইন পর্যন্ত লিখে দিলাম, এ ভাইন পুরোটা লিখলে জায়গা কুলোবে না। তো এরপরে কমা দিয়ে এই লিফট থেকে লিখে দেব, লিফট,
এরপরে যা আছে দি গ্র্যাপস পর্যন্ত, দি গ্র্যাপস। তাহলে অ্যান্সারটা হলো দেখো এ হাংরি ফক্স, এরপরে হু স সাম বাঞ্চেস অফ গ্র্যাপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, এরপর কমা দিয়ে লিফট এগেন অ্যান্ড এগেন টু গেট অ্যাট দি গ্র্যাপস। এরপরে 28 দাগে রয়েছে এ ম্যান কেম ফ্রম দি ভিলেজ, হি ইজ নোন টু মি। তো এটার অ্যান্সার শুরু করব এই প্রথম থেকে, এ ম্যান, এরপরে হু লাগাবো, এ ম্যান হু, এরপরে কেম থেকে লিখব কেম ফ্রম দি ভিলেজ, দি ভিলেজ, এরপরে কমা দিয়ে ইজ নোন টু মি, ইজ নোন টু মি। তাহলে পুরো অ্যান্সারটা হলো এ ম্যান হু কেম ফ্রম দি ভিলেজ ইজ নোন টু মি। এরপরে রয়েছে ওয়ান ডে হি ব্রট হোম এ উন্ডেড বার্ড, ইট ওয়াজ পিকড আপ বাই হিম ইন দি কোর্স অফ হিজ জার্নি। তাহলে এটা শুরু করব এই প্রথম থেকেই, ওয়ান ডে হি বট, যা আছে পুরো এই বার্ড পর্যন্ত লিখব, ডট ডট দিয়ে দিলাম বার্ড, এরপরে হুইচ লিখব, হুইচ, এরপরে যা আছে ওয়াজ থেকে হুইচ ওয়াজ পিকড আপ, যা আছে পুরো জার্নি পর্যন্ত লিখব। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে ওয়ান ডে হি ব্রট হোম এ উন্ডেড বার্ড, এরপর এই ইটের জায়গায় হুইচ লিখব এবং ওয়াজ পিকড আপ বাই হিম ইন দি কোর্স অফ হিজ জার্নি। এরপরে রয়েছে দি আন্দামানস ইজ এ গ্রুপ অফ আইল্যান্ডস, এরপরে মেন ও প্রি হিস্টোরিক এজেস লিভ দেয়ার। এটার অ্যান্সার শুরু করব এই সেকেন্ড সেন্টেন্স থেকে, মেন অফ প্রি হিস্টোরিক এজেস, এরপরে লিভ, এরপর এই যে দেয়ার রয়েছে, দেয়ারটা মানে হচ্ছে এই দি আন্দামানস, তাহলে লিভ ইন আন্দামানস, ইন দি আন্দামানস, এরপরে হুইচ লিখব, হুইচ, এরপরে এই ইজ থেকে লিখে দেব হুইচ ইজ, এরপরে যা আছে ইজ এ গ্রুপ অফ আইসল্যান্ড। তাহলে অ্যান্সারটা হলো মেন অফ প্রি হিস্টোরিক এজেস লিভ ইন দি আন্দামানস হুইচ ইজ এ গ্রুপ অফ আইসল্যান্ড। তাহলে এই ভিডিওতে 16 থেকে 30 পর্যন্ত সমাধান দিলাম এবং নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।